প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে আলোচনা করা হবে বুলিয়ান উপপাদ্যের সাহায্যে সরল নির্ণয় নিয়ে। এই সরলের উপর দিয়ে প্রত্যেক পরীক্ষায় পুরো কম বেশি প্রশ্ন আছে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, তাই আমাদের এটাকে ভালোভাবে শিখে রাখতে হবে। তো সরল নির্ণয় করার জন্য প্রথমে আমাদের কিছু বুলিয়ান উপপাদ্যের সূত্র জেনে নিতে হবে। তো ওইগুলোই আমরা এখন শিখব। বুলিয়ানের মৌলিক উপপাদ্যের নিয়ম অনুসারে a প্লাস 1 সমান 1, a প্লাস 0 সমান 1, 0 সমান a, তারপর আছে a প্লাস a সমান 1, তারপর আছে a প্লাস a নট সমান 1, আর এই যে a প্লাস a সমান a হবে এখানে। তো এই হচ্ছে বেসিক নিয়ম, আর এটা হচ্ছে অর্গেটের সময় এগুলো হয়। তখন দেখো এইখানে এ হচ্ছে চলক, এখানে এর জায়গায় এ বি সি এগুলো সবই হচ্ছে চলক। তো এখানে যদি আমরা বিও বসাই তাহলেও সেম হবে, সি বসালেও সেম হবে। তো এগুলো সবই চলক। আর বুলিয়ান উপপাদ্যের চলকের মান কত? চলকের মান থাকে 0 অথবা 1। এখানে আমরা যদি 0 বসাই, 0 প্লাস 1 কত? 1 আন, বা 1 বসাই 1 প্লাস 1 সমান 1 হবে। তারপর এখানে দেখো এ প্লাস 0, এর মান যদি 0 বসাই তাহলে 0, 1 বসাইলে 1 প্লাস এ সমান এখানে এ, মানে এর মান যদি 1 থাকে এখানে 1 বসবে। তো এইরকমই নিয়ম। তো এটা হচ্ছে আমাদের অর গেটের সময়। তার যদি এখন অ্যান্ড গেটের সময় কি? অ্যান্ড গেট আছে গুণ করেন অ্যান্ড গেট, তাহলে এ ইন্টু 1 সমান 8, তারপর আছে এ ইন্টু 0 সমান 0, এ ইন্টু এ নট সমান 0, হচ্ছে এ ইন্টু এ সমান এ। এটা হচ্ছে মৌলিক উপপাদ্য, বুলিয়ানের মৌলিক উপপাদ্যের সূত্র হচ্ছে এই কাট। তারপর হচ্ছে বিনিময় উপপাদ্যের সময় হচ্ছে এ প্লাস বি সমান বি প্লাস এ, মানে এ প্লাস বি এটা পর উল্টে যাবে, এটা হচ্ছে বি প্লাস এ। তারপর হচ্ছে এ ইন্টু বি সমান কি? তাহলে বি ইন্টু এ হচ্ছে বিনিময় উপপাদ্যের নিয়ম। তারপর হচ্ছে অনুষঙ্গ উপপাদ্যের সময় কিরকম হয়? এ প্লাস বি প্লাস সি। তো এইটা হচ্ছে, তাহলে এই পেশা হবে কি? এই যে এ প্লাস বি না, এইটা এক ব্র্যাকেট আসবে আর সিটা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে। তারপরে যদি গুণের বেলায় এ ইন্টু বি ইন্টু সি, তাহলে এইখানে কি হবে? এ আর বি এক ব্র্যাকেট আসবে, এ ইন্টু বি, আর এখানে হবে ইন্টু সি। তো অনুষঙ্গ উপপাদ্য। তারপর আমরা দেখবো বিপ্রয়োজন উপপাদ্যের নিয়ম অনুসারে। বিপ্রয়োজনটা একদম সহজ, এ ইন্টু বি প্লাস সি সমান, দেখো এ দিয়ে যদি আমরা বি গুণ করি এ বি, আর সি গুণ করলে এসি প্লাস এসি, এই বিভিন্ন উপপাদ্য অনুসারে। আবার এখন যদি আমরা এ ইন্টু বি, তো সরি এস বিপ্রয়োজন উপপাদ্য কেটে গেল। তখন আমরা দেখবো একটা, দেখেন এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তাই না? এখানে দেখো দুইটার বললে আমরা একটা বসাইতে পারি, আর বি প্লাস সি, এটা হচ্ছে আমাদের বিভেদন উপপাদ্য নিয়ম অনুসার। এখন দেখবো ডি মর্গান উপপাদ্য নিয়ম অনুসার। ডি মর্গান উপপাদ্য নিয়ম অনুসারে জানে কি? এ প্লাস বি নট, এটা আমরা আগে জানি। এই যে নট আছে, নটটা উঠানোর জন্য নটটা উঠাইতে হলে আমাদের এই যে চিহ্নটা চেঞ্জ করতে হবে। তাহলে এ ইন্টু বি, বিটাই গেছে, আর এই নটটা দুইটির উপরে আলাদা আলাদা, এ বি, এ নট ইন্টু বি নট, এই হচ্ছে একটা। তারপরে দেখো এ ইন্টু বি ফুল নট, এই নট না, এটা হচ্ছে গুণের বেলায় কি হবে? এটা গুণটা যোগ হয়ে যাবে, তাহলে কি এ প্লাস বি উপরে নট। এর উপর যদি ডাবল হোল নট থাকে, তাহলে এই ডাবল হোল নট তাও মানে কোনো হোল নট নেই, তার মানে ডাবল হোল নট সমান এই ডিমাবের উপর নিয়মগুলো এখানে। তখন আমরা দেখবো সহায়ক উপপাদ্যের নিয়ম অনুসারে। সহায়ক উপপাদ্যের নিয়ম কি? এ প্লাস এ বি সমান কি? এ, এটা হচ্ছে সহায়ক উপপাদ্যের নিয়মে। তারপর হচ্ছে এ ইন্টু এ প্লাস বি, এইটার নিয়ম, এইটার মান হচ্ছে এ প্লাস বি নট ইন্টু বি, এইটার মান হচ্ছে এ প্লাস বি। তারপর হচ্ছে সহায়ক উপপাদ্যের নিয়ম অনুসারে। তারপর হচ্ছে এ নট প্লাস এ বি, এটার মান হচ্ছে এ নট প্লাস বি। তো এইগুলো আছে আমাদের, এটা হচ্ছে সহায়ক উপপাদ্য। তার মানে আমরা এখানে সবগুলো উপপাদ্যের নিয়ম পেয়ে গেলাম। সূত্রগুলো মৌলিক উপপাদ্যের নিয়ম আছে এগুলো, বিনিময় উপপাদ্যের আছে এই, আর এটা হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য, আর এটা হচ্ছে বিভেদনের উপপাদ্যের সময়, আর এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, আর এটা হচ্ছে সহায়ক উপপাদ্য।
তা আমরা এইগুলো এই যে সবগুলো সূত্র এগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এগুলো মনে রাখলে আমরা সরলগুলো খুব সহজেই করতে পারবো। তো এখন এখানে ধরো একটা সরল দেওয়া আছে, এখন এটা আমরা সরল করবো। দেখো এই যে উপরে নট আছে, ওই নট আছে, ওই নটটাও চেঞ্জ করতে আমাদের কি করতে হবে, আমাদের এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে। এইটা হচ্ছে গুণে, তার মানে এটা আমাদের যোগে নিতে হবে। এইটা হচ্ছে আমরা ধরো এ ধরছি আর এই পুরোটা ধরছি আমরা বি, তাই আমরা দুইটা এই নটটাকে উঠিয়ে ফেলবো। তো দেখো এখানে যে গুণ কারণ এটা যোগে নেবো, তাহলে এ প্লাস এ নট, উপর নট আছে যেহেতু এ নট প্লাস আর এই বি টাইপ এখন লিখে দেবো বি প্লাস সি ইন্টু ডি প্লাস সি, আর উপর আছে নট, আর এইটার উপর একটা নট আছে। তো এই আমরা দুইটাকে আলাদা করলাম, এই যে নটটাকে ভেঙে ফেললাম। তো এখন দেখেন আবার আমরা এই নটটাকে ভেঙে ফেলবো, আবার ভেঙে ফেলি। এই নটটাকে ভেঙে ফেলতে কি করতে হবে, এইখানে আছে কি এইটাকে ধরলাম আমরা এ আর এই পুরোটাকে ধরলাম বি, তার মানে এইটা আছে যোগে, যোগটাকে আমরা নট উল্টি ফেলতে হলে আমাদের যোগটাকে এখন গুণে নিতে হবে। আর প্লাস নিলাম, তারপর হচ্ছে বি নট নিলাম, তারপর হচ্ছে এটা প্লাস আছে এটা গুণ হয়ে যাবে সি, তারপর ডি প্লাস সি হোল নট, আর যে উপরে একটা নট আসবে, কারণ এইটাতে তো এইটাকে এ ধরছে এটাকে বি ধরছে, তাহলে এর নট এর উপরে নট আসবে, বির উপরে নট আসবে, আর শুধু যোগটা গুণ হয়ে যাবে। এখানে তো আমরা দেখলাম এই যোগ থাকলে এটা গুণ হয়ে যাবে। এখন আবার কি, কারণ এই নটটাকে আমরা ভেঙে ফেলবো, এ নট প্লাস বি নট এটাকে উঠিয়ে ফেললাম, তারপর ব্র্যাকেট দিলাম। দেখো এইখানে আছে সি, এই সি কে দিলাম এ আর এটাকে দিলাম বি, তার মানে এটা গুণাকার গুণে আছে, এটাকে আমরা এখন যোগে নিতে হবে। তাহলে কি সি নট প্লাস ডি প্লাস সি, নট আছে একটা, তো এই হচ্ছে বি, এটার উপর আরেকটা নট জড়বে, এ নট বসে দিলাম। এখন দেখো এ নট প্লাস বি নট, এই তারপর আছে এখানে দেখো এই সরি ডাবল নট আছে, ডাবল নট থাকলে মানে কোনো মান নাই, তার মানে কি সি নট প্লাস ডি প্লাস সি। এখন এখানে দেখো আর একটা দেখাইতেছি এ নট প্লাস বি নট, এইটার ঠিক আছে। তারপর এই যে সি প্রথমে আনলাম সি প্লাস সি নট প্লাস ডি, এই ঠিক না। এখন দেখো সি প্লাস সি নট, এই এ প্লাস সি নট থাকলে মান কি 1, তাহলে সি প্লাস সি নট কি 1, তো চলো একই, তাহলে এ নট প্লাস বি নট, ঠিক আছে। তারপর আছে এই পাশেরটা মান কত 1 প্লাস ডি। এখন দেখো এ প্লাস 1 সমান কত 1 মান, তাহলে ডি প্লাস 1 কত 1, ডি প্লাস 1 সমান মানের কত 1 হবে, তাহলে আমার 1 দিয়ে বসাই এ নট প্লাস বি। একের ভ্যালু নেই তাই আমরা এক বসে নেই, আর এটাই হচ্ছে আমাদের নিম্ন সরল মান। আশা করি আর তোমাদের সমস্যা নেই এটা ভেবে।